তাহলে দেখো এখানে আমি একটা সার্কিট আঁকাই। মনে করো এই একটা সার্কিট দেওয়া আছে, হ্যাঁ। এই সার্কিট হতে জি আমাদেরকে বের করতে হবে যে আয়ের মানটা বের করতে হবে, ঠিক আছে। তাহলে আমরা এখানে নোট দিলাম জি বি ওয়ান, এটা নোট দিলাম বি টু, এটা নোট দিলাম বি3। তাহলে আমি এটা রেফারেন্স নোট জি দিলাম। তাহলে দেখো এই যে এইখানে যে নোটটা বি টু, এখান থেকে যদি আমি গ্রাউন্ড পর্যন্ত আসি তাহলে বি টু পাবো না। জি তাহলে যদি অ্যাপ্লাই কেবিএল এট, হ্যাঁ, 2 পয়েন্ট, হ্যাঁ, পয়েন্ট 2 আর কি, ঠিক আছে না? জি পয়েন্ট 2 যদি এটাতে দাও আর কি, তাহলে এখান থেকে যদি দাও তাহলে দেখো যেখান থেকে আসবো এটা কি, প্লাস এবং সেকেন্ড চিহ্ন, মনে আছে? ঠিক আছে, এটা প্লাস এবং কি চিহ্ন? কাউসার, ভাই। মেহেদি, জি জি বলো। ভাই, বুঝি না, আরেকটু কাইন্ডলি বলেন। মানে যেখান থেকে আমরা যদি এরকম সুপার নোট পরে আর কি, যেখান থেকে আমরা আসতাম মনে আছে না, ওই পয়েন্টটা হয়তো প্লাস জি, এবং সেকেন্ড চিহ্ন, প্লাস এবং কি চিহ্ন হইতো? সেকেন্ড চিহ্ন। সেকেন্ড চিহ্ন। তাহলে দেখো প্লাস সেকেন্ড চিহ্ন, তাহলে এটা প্রথম চিহ্ন প্লাস, দ্বিতীয় চিহ্ন কি মাইনাস না? জি মাইনাস, মাইনাস। -12। তাহলে জিরো, গ্রাউন্ড পর্যন্ত চলে আসলাম, লুপ শেষ আমার। তাহলে বি টু কত হইলো? এটা হয়েছে 12 ভোল্ট। 12 ভোল্ট। বুঝছো? জি এখন দেখো যদি কেবিএল ফেলাও পয়েন্ট 1 এবং 2, ফেলা যাব না? জি দেখো কেসিএল এট পয়েন্ট 1 ভাই, কেবিএল আর কেসিএলটা যদি আর একটু ক্লিয়ার করতেন যে কখন কেবিএল হবে আর কখন কেসিএলটা বলবো। সুপার নোড আসলেই কেবিএলও ফেলতে হবে, কেসিএলও ফেলতে হবে, সুপার নোড আসলেই। আর এটা এরকম যদি থাকে, এরকম থাকলে নর্মালি তুমি আগে এটা বের করে নিবা, কারণ এর মাঝখানে কি নাই, জি রেজিস্ট্যান্স নাই, কেবিএল। বুঝছো না? এবং আরেকটা জি জি পয়েন্ট কি, জিরো জানা আছে আমাদের, ঠিক আছে না? বুঝছো না? এই দেখো এখান থেকে এখানে প্লাস ধরছে, এখানে মাইনাস ধরছে, তাহলে কত ভোল্ট পাবা? 12 ভোল্ট। 12 ভোল্ট। জি আবার দেখো এখানে একটা পয়েন্ট, এখানে একটা পয়েন্ট, যদি আমি এখানে একটা কেবল ফেলাই, এই ভোল্টেজটা জানা আছে 12 ভোল্ট, তাহলে আমি জি বি ওয়ানও জানতে পারবো এখান থেকে, বুঝছো? জি তাহলে তো 1 এবং 2 ফেলাইলাম, তাহলে আমি মনে করো যে আমি এইখান থেকে এদিকে যাচ্ছি, কোন দিকে? এইখান থেকে এদিকে, এদিকে। তাহলে পরের টুকু দূর। আর এই সোর্সের প্রেসার কোন দিকে? এইদিকে না? জি প্লাস তাহলে প্লাস বি বি ওয়ান বি ওয়ান প্লাস 10 +10। ইকুয়ালস টু 0। আর এটা হবে মাইনাস, এটার প্রেসার, এই পয়েন্টের প্রেসার কোন দিকে? এদিকে না? জি মাইনাস হবে কত? বি টু, ঠিক আছে না? এস বি টু। তাহলে লুপ শেষ হইলো নাকি? জি জি হ্যাঁ তাহলে ভাই, এখানে 3টা ভোল্ট। হ্যাঁ, তাহলে বি ওয়ান +10 মাইনাস বি টু কত আছে? 12। 12 ভোল্ট। তাহলে দেখো b1 - 2 = 0, বি ওয়ান সমান সমান কত? 2 ভোল্ট। বুঝছো? জি ভাই, একজনে বলছে কেবিএল হবে না, ওটা বলতেছে, উনি প্রশ্ন করছেন। এটাই তো কেবিএল ফেললাম এখানে, এটাও তো কে। এখানে কেসিএল লিখছেন যে। ও, হ্যাঁ ঠিক আছে, কেবিএল হবে, ঠিক আছে, গুড, এটা ধন্যবাদ। বলতেছে ভাই। কেবিএল, আবার যদি কেবিএল এখানে ফেলাইতে হবে 2 এবং 3 পয়েন্টের মাঝখানে, দেখো জি জি কেবিএল এট পয়েন্ট 2 এবং 3, ঠিক আছে না? আচ্ছা দেখো তাহলে আমার এটার প্রেসার কোন দিকে? এদিকে।
আর এই সোর্সের প্রেশার কোন দিকে, এদিকে না? আর জি ভাইয়া। আর এই সোর্সের প্রেশার কোন দিকে, এইদিকে, ঠিক আছে না? তাহলে বি টু যদি প্লাস ধরো, বি টু প্লাস, এটা কি চিহ্ন? প্লাস এবং সেকেন্ড চিহ্ন, মনে আছে? আর এটার কি চিহ্ন হবে? মাইনাস না? এটা মাইনাস চিহ্ন হবে। আর এটারও হবে কি? বি থ্রি মাইনাস। বি থ্রি কি হবে? মাইনাস। সমান কত? জিরো না? জি জি। তাহলে দেখো, বি টু মাইনাস, বি টু কত পাইছিল জানি? 12 ভোল্ট। বি টু কত বি টু পাইছিল? বাইস 12 ভোল্ট। 12 মাইনাস 12 20। ভোল্ট। বি থ্রি মাইনাস তো ওই পাশে নিয়ে গেলাম আর কি, হ্যাঁ। ভাই বি টুর আগে বের করছি যেন ওই যে বি ওয়ান এবং বি থ্রিটা বের করা সহজ হ্যাঁ হয়ে যায়। হ্যাঁ হ্যাঁ, সব ওইরকম থাকলে বের বুঝতে করে পারছি। দিব আর কি। তাহলে বি থ্রিও পাইলাম, ঠিক আছে না? জি। আচ্ছা, বি থ্রিও পাইছো। তাহলে এখন যদি তুমি আই বাইর করো, আই যদি বের করো, হ্যাঁ, তাহলে কি হবে দেখো তো। এই ভোল্টেজ আই কোন দিকে? ডিরেকশন এইদিকে না? আই তো ওই যে এদিকে, হ্যাঁ, বি তাহলে থ্রি বি থ্রি মাইনাস মাইনাস জিরো বাঘ 10 কে। জিরো বাই হচ্ছে কত 10। জি। তাহলে কি হলো? বি থ্রি মাইনাস 0 ভোল্ট, হ্যাঁ, বাঘ 10 কে। তাহলে বি থ্রি হচ্ছে -8 সমান 0/10 কে। তাহলে -0.8, ঠিক আছে না? জি ভাই। মিলি অ্যাম্পিয়ার। এটা হচ্ছে কি তোমার এই ম্যাথের, ও এই পর্যন্তই হ্যাঁ, আনসার। এই ম্যাথের সমাধান, বুঝছো? বুঝতে পারছো যে এটা নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে I1, I3, I4 এবং I2 বের করো, বুঝতে পারছেন? হ্যালো, হ্যালো, জি স্যার। একজন কথা বলেন আমার সাথে একটু, হ্যাঁ। মেহেদি সাহেব আছেন? মেহেদি, যে প্রথম আমরা এটা সার্কিট আঁকাইছি, ঠিক আছে না? এখান থেকে আমার কি বের করতে হবে বলছিল? যে I1, I3, I4, I2। তাহলে নোডাল যেহেতু ব্যবহার করতে বলছে, তাহলে আমি এই নোডের নাম দিলাম B1, এই নোডের নাম দিলাম B2। তাহলে এই পয়েন্টে যদি আমি একটা কেসিএল ব্যবহার করি, এখানে হচ্ছে 5 এম্পিয়ার আগত আর এটা হচ্ছে নির্গত, আমি এটা নির্গত ধরলাম। আর এটাও নির্গত ধরলাম, এই ব্রাঞ্চের কারণটা, এই ব্রাঞ্চের নির্গত ধরি। আমি যদি লিখি B1 মাইনাস B2 বা মধ্যবর্তী রেজিস্টার, এখানে নাই সুপার নোট এটা। এই জন্য আমি কি করলাম, যে এখান দিয়ে যে কারেন্টটা যাচ্ছে, এই কারেন্টটা গিয়ে দুইটা ভাগ হইতেছে, একটা এই ভাগ, একটা হচ্ছে এই ভাগ। তাহলে আমি কেসিএলে যাই, তাহলে আগত দিছি কত? এখানে আসতেছে 5 এম্পিয়ার। কত আসতেছে? 5 এম্পিয়ার। আর নির্গত ধরলাম এটা B1 মাইনাস 0/5। তাহলে দেখেন B1 মাইনাস 0/5 যোগ এই কারেন্টটা আমি কী করবো? এই কারেন্টটা এখানে যাওয়ার পরে দুইটা ভাগ হয়েছে, এই ভাগে আর এই ভাগে। তাহলে এটা হচ্ছে B2 মাইনাস 0/10, B2 মাইনাস 0/8 আর 2 কত? 10। তাহলে দেখেন এই যে B2 মাইনাস 0/10 প্লাস B2 মাইনাস 0/8 আর 2 কত? 10। তাহলে আমি এটা লসাগু করলাম, ক্যালকুলেশন করে এটা নিয়ে আসলাম। B1 প্লাস B2 ইকুয়াল টু 25, 1 নং সমীকরণ দিলাম। আবার যেহেতু এটা নোডাল অ্যানালাইসিস, এখানে একটা কেবিএল ব্যবহার করতে হবে, একটা কেসিএল ব্যবহার করতে হবে। তাহলে আমি কেসিএল ব্যবহার করলাম, এটা কেবিএল ব্যবহার করতেছি। কেবিএল 8.1 এবং 2, 8.1 এবং 2। তাহলে এখান থেকে আমি যাচ্ছি, তাই এটা যদি প্লাস হয়, এই সোর্সের প্রেশারটা এইদিকে, আর মাঝখানে সোর্সটা অপোজিটে, তাহলে দেখেন B1। তাহলে এটার অপোজিট হওয়ার কারণে মাইনাস কী হবে? B10, সরি 20, আর মাইনাস হবে B2। এটার প্রেশার হবে অপোজিট পয়েন্টের দিকে। অথবা আপনি একটু আঁকাই নিতে পারেন সাইডে, তাহলে হবে। তাহলে দেখেন B1 মাইনাস 20 মাইনাস B2 ইকুয়াল টু 0। তাহলে B1 মাইনাস B2 মাইনাস 20 ছিল, তাহলে এই পাশে যখন আসলো তখন 20 হইলো। তাহলে সমীকরণ 1 এবং 2 সমাধান করে পাই B1 22.5 এবং B2 হচ্ছে 25 ভোল্ট। তাহলে আমি I1 যদি বের করি, তাহলে আমার I1 এটা, তাহলে B1 মাইনাস 0/5। আর যদি আমি এই I3 বের করি, তাহলে B2 মাইনাস 0/10। আর যদি I4 বের করি, তাহলে B2 মাইনাস 0 ভাগ মধ্যবর্তী রেজিস্টার 8 আর 2 10। এটা বের করা যাবে। তাহলে দেখেন আমি যেখানে এবার বের করলাম I3 B2 মাইনাস 0/10, I4 B2 মাইনাস 0/10, 8 আর 2 10। আর এখানে যদি আমরা I2টা বের করি, এভাবে B1 মাইনাস B2 ভাগ মধ্যবর্তী রেজিস্টার যেহেতু নাই, এভাবে বের করা যাবে না। তাহলে আমি এখানে একটা এই পয়েন্টটা কেসিএল ব্যবহার করি। আগত হচ্ছে I2 আর নির্গত হচ্ছে, ধরলাম আমি কোনটা ধরছি আমরা, কোনটা? এই যে I3 এবং I4। তাহলে I1 I2 আগত, নির্গত হচ্ছে I3 I4।
তাহলে দেখেন যে এখানে আমি ব্যবহার করলাম i2 সমান i3 যোগ i4, তাহলে এই দুটো যোগ করলাম, এটা হচ্ছে 0.5 অ্যাম্পিয়ার। বুঝতে পারছেন? জি ভাইয়া, সুন্দর করে বোঝা গেছে। তাহলে দেখেন এখানে যে আমার এই সার্কিটটাতে R1 এবং R2 মানটা অজানা আছে, হ্যাঁ। তাহলে আমি এখান থেকে দেখেন তো এখানে যদি এখানে নোডাল ব্যবহার করেন, ঠিক আছে, তাহলে এখানে যদি একটা পয়েন্ট ধরেন B1, এখান থেকে কোন পর্যন্ত আসবেন? এই পর্যন্ত আসবেন না? জি স্যার। তাহলে এইখানে কত ভোল্টেজ পাওয়া গেছে? 3.71 ভোল্ট। আবার দেন ভোল্ট মিটারের পজিটিভ এখানে, ভোল্ট মিটারের নেগেটিভ এখানে, তাহলে ঠিক আছে না? জি স্যার, ওই 2 ওহমের মধ্যে দিয়ে এটা জি তাহলে যেহেতু ভোল্ট মিটার উল্টাপাল্টা নাই, তাহলে ঠিকই আছে, হ্যাঁ। তাহলে আমি লিখতে পারি কি B1 সমান সমান কত লিখতে পারি? 3. 71 ভোল্ট স্যার। বুঝতে পারছেন? জি স্যার। আর V2 সমান সমান আর 5.6। B2 এটা যেহেতু প্লাস আছে, একটা মাইনাস, এটা ভোল্ট মিটার প্লাস, এটা মাইনাস, এটা। আর আমাদের যে B2 ধরছি, B2 যে পজিটিভ, এটা B2 নেগেটিভ হচ্ছে এই পয়েন্ট। তাহলে ঠিক আছে না সবই? জি স্যার, ম্যাথটা অনেক মজার ম্যাথ। তাহলে এটা বের করলাম। আর দেন এই যে আর এখানে B3, হ্যাঁ, B3 প্লাস এটা আর B3 মাইনাস এটা না? ভোল্টেজ 12 ভোল্ট থাকবে। তাহলে দেন প্লাসের সাইড প্লাস ধরছে, মাইনাসের সাইড মাইনাস ধরছে, তাহলে তো B2 B3 উল্টা পাল্টা হইতো না, ঠিক আছে না? না, ভোল্টেজ গুলো পাই গেছি। আচ্ছা, এটা পাইছেন, হ্যাঁ, বুঝছেন? জি আচ্ছা, এখন আর কি রইছে, বাকি আছে কি? আর বাকি আছে তো স্যার, ওই যে এখন তো স্যার R2 বের করা সহজ, R2 আর 1 বের করা একদম ইজি। হ্যাঁ, তাহলে কোন পয়েন্টটা আগে ফেলতে হবে? V1 মাইনাস। তাহলে এই পয়েন্টটা আগে নেও, যেহেতু এখানে এই পয়েন্টটা নিলে এই দুইটা অজানা আসবে, আর এই পয়েন্ট নিলে তোমার এই সবটি জানা আসবে, শুধু এটা অজানা আসবে। কাইসার, জি স্যার। আচ্ছা, KCL ফেলো, 8.2 তে ফেলো, হ্যাঁ, বুঝছো? হ্যাঁ, 2 থেকে ফেল। তাহলে দেখো এখানে আমি নির্গত ধরলাম, সবই কি ধরলাম? নির্গত। নির্গত স্যার। মেয়েদি খালি নির্গত পছন্দ করে, আগত পছন্দ করে না। নির্গত মজা লাগে। তাহলে দিলাম নির্গত ওটা করে। সহজে ধরা। তাহলে আগত ধরলাম 0, নির্গত হবে কত? দেখো B2 মাইনাস 0 ভাগ 7 নাকি, জি প্লাস B2 মাইনাস B3 ভাগ 5 যোগ, আর B2 মাইনাস B1 ভাগ কত? R1, ঠিক আছে না? জি স্যার। তাহলে B2 কত বের করছো? B2 বের করছো 5.63 মাইনাস 0 ভাগ 7 প্লাস B2 হচ্ছে কত? 5.63 মাইনাস B2 B3 হচ্ছে 5, B3 কত? 12 ভাগ 5 যোগ B2 হচ্ছে 5.63 মাইনাস B1 হচ্ছে 3.71 ভাগ R1। মেহেদি, জি ভাই, তোমরা সলভ করো, এটা আসি ভাই। সলভ করো। ভাই আচ্ছা, বুঝছো, এটা হচ্ছে, এটা সলভ করলে এটা আসবে। জি জি, আরো না আমার। জি স্যার, আমি সেটা বলছি। ওই স্যার গ্রুপে এক ভাই একটা ম্যাথ দিয়েছে, ওটা একটু করে দেন। আমি ভাবলাম আচ্ছা, আমি করছি দিতেছি, এই শেষ করি, হ্যাঁ। সেটা আমি কালেক্ট করছি। এটা করছো? না স্যার, ওই যে গ্রুপে যে ভাই যেটা এইটা করি না স্যার, আপনার ম্যাথটা আমি প্রথম দেখলাম। আচ্ছা, এটা প্রথম দেখলাম। জি স্যার, এই ম্যাথটা আমি কেন প্রথম দেখলাম এটা বুঝতেছি না। এই ম্যাথটা কি এটা তো রনিবার বইয়ে আছে। স্যার এই ম্যাথটা আমি কি দিয়েছে না। তাহলে B1 মাইনাস 0 ভাগ 2, B1 হচ্ছে কত তোমার? 3.71 ভাগ 2 প্লাস B1 মাইনাস B1 হচ্ছে 3.71 মাইনাস B3 হচ্ছে কত? 12 ভাগ R2 যোগ B1 মাইনাস B1 মাইনাস B2 ভাগ মধ্যবর্তী রেজিস্টার কত? R1 না? R1 কত বাই করলাম? 4.0875। তাহলে এখান থেকে R2টা বের হবে 5.984 ওহম।
বুঝছো? জি স্যার। এটা সার্কিট দেওয়া ছিল, হ্যাঁ। এটা বলছে যে আমার নোডাল অ্যানালাইসিস ব্যবহার করে আমার আর ওয়ান আর টু বের করার জন্য, ঠিক আছে না? বুঝতে পারছেন? এটুকু বুঝছেন? জি স্যার, এটুকু বুঝছি স্যার। আচ্ছা দেখেন, তাহলে ওরা আবার সাইড দিয়ে কি করছে, একটা বল মিটার ধরছে। ধরেন এই পয়েন্ট ধরা মানে কি, এই পয়েন্ট না? এই পয়েন্ট ধরা মানে কোনটা, এটা না? সেম পয়েন্ট না? হ্যালো। জি স্যার। আচ্ছা এটা হচ্ছে আমাদের দেখেন এখানে যে বি ওয়ান ধরছি, বি ওয়ানের যদি আমি এটা বিবেচনা করি, এটা হচ্ছে প্লাস আর এটা হচ্ছে কি মাইনাস না? জি স্যার। জি ভাই। আর ওরা যে বোল্ড মিটারের প্লাসটাও এবার ওরাও এই সাইডে ধরছে, এখানে দেন প্লাস এখানে মাইনাস, এখানে যদি ধরে তাহলে ওনারা কত পায়, 3.71 ভোল্ট কত পায়? 3.71 ভোল্ট। আমি যেখানে আঙুল ধরছি এইটাই, এইটা এই বোল্ট মিটারে এটা এখানে একই ধরা আর কি, ঠিক আছে না? জি স্যার। তাহলে দেখেন পজিটিভ পজিটিভ যদি মিলে, হ্যাঁ, প্লাস মাইনাস প্লাস প্লাস আর মাইনাস মাইনাস যদি মিলে, তাহলে বোল্ট মিটারের যে ভোল্টেজটা এটা সবসময় পজিটিভ দেখাবে। কি দেখাবে? পজিটিভ দেখাবে। তাহলে বি ওয়ান দেন 3.71 ভোল্ট, আর সেম এখানে প্লাস এখানে মাইনাস। প্লাস মানে কি ভোল্ট মিটার ধরছে উপরে এই পয়েন্টে বা এই পয়েন্টে, আর নেগেটিভ মানে কি নেগেটিভ ধরছে। তাহলে কি প্লাস পয়েন্টে প্লাস ধরছে, মাইনাস পয়েন্টে মাইনাস ধরছে, তাহলে কি ভোল্ট মিটারে যে পার্ট দেখাবে এটা কি নেগেটিভ আসবে? না স্যার, পজিটিভ স্যার। তাহলে এটা দেখেন এই যে বি টু, এই ভোল্টেজটা আবার পাবেন কোথায়? এই রেজিস্টরে। এই ভোল্টেজটা কোথায় পাবেন? এই যে 7 ওহম রেজিস্টর হ্যাঁ, ড্রপ। ভোল্ট মিটার ড্রপ হয় কোথায় বলেন? স্যার রেজিস্টরে স্যার। হ্যাঁ, ভোল্ট মিটার ভোল্টেজ যে পাই আমরা, এটা ভোল্টেজটা রেজিস্ট্যান্সে ড্রপ হয় দেখেই পাই। বুঝতে পারছেন? জি জি স্যার, না তো স্যার ছাড়তো না ভোল্ট। হ্যাঁ, আর এখানে প্লাস এখানে কি মাইনাস, তাহলে প্লাস দেন প্লাস এখানে ধরছেন ভোল্ট মিটারের, ব্যাটারি পজিটিভ দিকে প্লাস ধরছেন, ব্যাটারি নেগেটিভ দিকে নেগেটিভ ধরছেন, তাহলে কি এটা যে ভোল্টেজটা পাবেন পজিটিভ পাবেন না? জি স্যার। এটা বুঝতে পারছেন এখন? ভাই বুঝতে জি পারছি। স্যার, এখন বুঝতে পারছি। হ্যাঁ, বাকিগুলা নর্মালি কেসিএল, আমি এখানে একটা কেসিএল ব্যবহার করছি, এখানে একটা কেসিএল ব্যবহার করছি। আর আরো দেখাবো এটা। না স্যার, আর দেখাইতে হবে না আর স্যার। বেটার বলছে বলেন এখানে নাই। ও স্যার বিয়ে বের করতে হবে। কি বের করতে হবে? এই যে বি এর মান বের করতে হবে। বিয়ে। তাহলে আরেকটা মান দেওয়া আছে আই বি, এই দুইটা বের করতে হবে। তাহলে আমি যদি একটু নোডাল ইউজ করি এখানে, হ্যাঁ, নোডাল যদি আপনি ইউজ করতে চান, তাহলে কোথায় এখানে যদি প্লাস থাকে এটা মাইনাস থাকে, তাহলে এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট প্লাস না? তাহলে এটার নাম দিতে পারি কি বিএ পয়েন্ট, এটা ঠিক বি আছে ওয়ান, না? বুঝছেন? বি এ পয়েন্ট, তাহলে আর আমি ওটা বিবি পয়েন্ট। হ্যাঁ, তাহলে আমি একটা নোডাল ব্যবহার করি। আগত কারেন্ট সমান কি? নির্গত কারেন্ট। নির্গত কারেন্ট। আগত ধরার দরকার নাই, মেয়ের হিসাব কি কন? জি ভাই, নির্গত এই সুবিধা। তাহলে বিএ মাইনাস 12 ভাগ 1K, 1 মানে 1000 দিয়ে দিলাম, প্লাস এটা নির্গত, তাহলে কি হয় বিএ মাইনাস বি এ 0 মাইনাস ভাগ বি 2। জিরো। তাহলে বিএ বাই 2000 মাইনাস 0 দিলে হবে, না দিলে হবে জি ভাই, কোনো প্লাস। সমস্যা না। তাহলে বিএ সোর্সটা যে উপর দিকে না, অপোজিট না? জি, তাহলে মাইনাস 4 বিএ ভাগ মধ্যবর্তী রেজিস্টার কত আছে? 3000। 3000। তাইলে আপনি 0 দেন। স্যার আমি এটা করে দিই স্যার, আপনি কষ্ট করে করবেন। আচ্ছা। এটা আছে স্যার 24 ভোল্ট স্যার। স্যার বিএ 24 স্যার। ভাই ডিরেক্ট বি এ 24 ভোল্টে গেলাম। এখানে একই রকম তো, একটা অজানা, এই জন্য আর কি সুবিধা হয়েছে। হ্যাঁ, একটা অজানা মান। জি স্যার। তাং ফাং করে লাভ নাই একদম। নাকি? জি, জি, স্যার। তাহলে এটা পাই গেছেন, তাহলে এটা পাই গেছেন, তাহলে এটা কি আইবি পাবেন না এখন? জি জি। স্যার বিএ আইবি মাইনাস সমান হচ্ছে যা 4 4 বি বিএ এ মাইনাস 4 বি এ বাই 3000। 3000। বিএ মাইনাস করবে বাই 3000। বিএ হচ্ছে 24 মাইনাস 4 ইনটু 24 ডিভাইডেড বাই 3000। স্যার মাইনাস 0.024। কত আসছে? মাইনাস 0.024 স্যার। আচ্ছা, মাইনাস 0.024 অ্যাম্পিয়ার, বুঝছেন? জি আর যদি ই করতেন তাহলে আসতো নর্মালি 24 মিলি অ্যাম্পিয়ার, ঠিক আছে? জি স্যার। স্যার এই মানে স্যার ক্যামেরাটা স্যার
ওইখানে নাম তো স্যার এই সার্কিটটা আমি একটা স্ক্রিনশট দিই স্যার এই ম্যাথটা আমার দিছো? জি ধন্যবাদ স্যার ধন্যবাদ ধন্যবাদ। আচ্ছা, তাহলে দুইটাই পাইলাম নাকি? না অলওয়েজ ডেল্টা থেকে হ্যাঁ। আমার লাগবো না। সবসময় ডেল্টা থেকে স্টার। তাহলে তুমি প্রথমে যে তিনটা এই 30 40 50 এটা হচ্ছে আমার ডেল্টা, এটা তো আমি স্টার বানাই। তাহলে এখানে মাঝখানে একটা পয়েন্ট দিয়ে এই যে একটা পয়েন্ট রেজিস্টার রেজিস্টার রেজিস্টার, এই রেজিস্টারের মান হবে এই দুটার গুণফল বাঘ তিনটার যোগফল 30 × 40 30 × 40 বাঘ এই তিনটার যোগফল 30 + 40 + 50। তখন যখন তুমি এই রেজিস্টার বানাবা তখন এই দুইটা গুণফল পাশের দুইটা 40 × 50 40 × 50 বাঘ তিনটার কি যোগফল, বাঘ তিনটার যোগফল যখন তুমি এই রেজিস্টার বানাবা তখন হবে 30 × 50 বাঘ তিনটার যোগফল 30 × 50 30 + 40 + কি 50। ঠিক আছে না? ডেল্টা থেকে সবসময় স্টার করা লাগে, বেশিরভাগ সময় কি লাগে ডেল্টা থেকে স্টার করতে স্টার, হয় স্টার থেকে কোনো সময় ডেল্টা করা লাগে না আর কি। হ্যাঁ, কোনো সময় সহজ থেকে কঠিনও যায় না কেউ, বুঝছো? জি স্যার ঠিক আছে। জি মিক্স সার্কিটের মনে হয়। আচ্ছা দেখো তাহলে এটা মিক্স সার্কিট না ডেল্টা সার্কিট কেমনে বুঝবা বলো? ওটা ডেল্টা করা লাগতেছে আর কি, পয়েন্ট। শোনো, ডেল্টা আছে না স্টার আছে বলো তো এখানে? ডেল্টা স্যার ডেল্টা ডেল্টাই পাইলা, স্টার পাইলা না? ডেল্টাতে আছে, ডেল্টাতে আছে। স্যার কোথায় ভাই? এটার বলে কি স্টার নাকি এটার বলে কি? জি স্যার মাঝখানে Star. স্টার আছে হ্যাঁ মাঝখানে স্টার আছে একটা জি স্যার ওই যে 10 মাঝখানে স্টার আছে। আচ্ছা হ্যাঁ দাও, ভাই, এখানে 10 যদি 20 ধরো, 5 এখানে যদি ধরো তাহলে কি এটা স্টার না? জি ভাই, আর এইগুলো যদি ধরো তাহলে কি হয়? ডেল্টা উপরেটাও ডেল্টা। তাহলে দেখো এটা ডেল্টা বুঝবা কেমনে? ডেল্টা সিস্টেমটা হচ্ছে কি যে একটার শুরুর মাথা, হ্যাঁ, একটা শেষ মাথা, আরেকটা শুরুর মাথা, একটা শেষ মাথা, আরেকটার শুরুর মাথা, আরেকটা রেজিস্টার শেষ মাথা, তিনটা রেজিস্টার দিয়ে তো গঠিত হবো ডেল্টা নাকি? জি স্যার তাহলে প্রত্যেকটারই শেষ মাথা অন্য একটা রেজিস্টারের শুরুর মাথা, এটা শেষ মাথা অন্য একটা রেজিস্টারের কি মাথা? শুরুর মাথা স্যার হ্যাঁ, সবাই যোগ হবে। তাহলে দেখো এই রেজিস্টার শেষ মাথা আর এই রেজিস্টার শেষ মাথা প্রথম মাথার শুরু যোগ হয়েছে না? এটার গিয়ে শেষ মাথা এটা, পরে এই রেজিস্টারের কি শুরু হয়েছে দেখছো? জি স্যার এটা যদি না ঘুরাই দিয়ে এরকম করে দিতে তাহলে হইতো না? জি তাহলে কি সুন্দর বোঝা যায় স্টার নাকি? জি। জি স্যার একই কথা স্যার আর এটাও দেখো কিন্তু এটাও একটা স্টার, এটাও কি হ্যাঁ এটা বলতেছি, এটা একটা স্টার উপরে। দেখো এটা শেষ, এই রেজিস্টার শুরু, এই রেজিস্টারের শেষ, এই রেজিস্টারের কি শুরু, বুঝছো? জি স্যার এখন যদি তুমি এখানে ভাঙাও আর কি, এখানে বানাও, হ্যাঁ, তাহলে দাও 5 20 কত? 100 স্যার তাহলে আমি এখানে সুন্দর করে বানাই আর কি, হ্যাঁ, 5 20 100 100 ভাগ কত হয় দেখো তো? 15 20 40, 100 ভাগ কত? 40, তাহলে আড়াই না? জি স্যার পরে তো এটা 15 15 20 হচ্ছে 300, 300 ভাগ 40 কত হয়? 300 ভাগ স্যার এটা হচ্ছে 7.5 7.5, আচ্ছা 7.5। আর এটা কত হয় দেখো তো? এটা তো প্রথম লিখলাম নাকি, এটা লিখলাম। আর এটা 5 পূর্ণাঙ্গ কত? 75, 75 ভাগ 40 দাও। এটা হচ্ছে 1.875 কি বেন করতেছো? আমি বেন কি করছি? আচ্ছা দাও, স্যার আপনার কথা ডিভাইডেড বাই হচ্ছে 40 20 20 40 জি স্যার ঠিক আছে কত আসছে এটা? 1.875 1.875। বুঝছো এটা? বুঝছো এটা তো বাংলা, এটা বুঝছো? জি 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 আচ্ছা উপরে দুইটা গুণ আচ্ছা, ওই দুইটা গুণ এই দুইটার বানালে তো এটা না, এটা তাহলে আগে যার সাথে সংযোগ আছে 10-এর সাথে না, জি জি তাহলে এটা 10-এর সাথে সংযোগ হবো, ঠিক আছে? জি স্যার আর এই দুইটা ভাঙা যে এটা বানাইলা এই যে 7.5, এই দুটো আগে সংযোগ আছে না এটার সাথে, তাহলে এই দুটো সংযোগ, এই যেটা কার সাথে সংযোগ হয়ে যাবো? আর ওই ইয়ের সাথে 30 আর 30 এর সাথে 30-এর সাথে, বুঝছো? জি স্যার 30 আইসা পরে এখানে সংযোগ হয়েছে না? জি স্যার পরে এখানে 25, আর এই দুটা ভাঙা এটা বানাইছো না, এই যে এটা বানাইলো না, এটা এই দুটা কার সাথে সংযোগ আছে নাকি? নিচের সাথে না? জি স্যার জি বুঝছো? জি স্যার তাহলে দেখো 37.5
এগুলো হচ্ছে এই দুটা কি হলো এখন? সিরিজ স্যার, সিরিজ 12.5। আর প্যারালাল সিরিজ স্যার। হ্যাঁ সিরিজ। আর এই দুটা কি সিরিজ না? জি স্যার, পরে এই দুটা কি প্যারালাল। ওদের প্যারালাল। পরে জি, স্যার। এইগুলোর সাথে দুইটার সাথে সিরিজ হয়ে যাবে সব, ঠিক আছে না? স্যার টোটাল আসে 11.25 স্যার, কি টোটাল হয়েছে স্যার? এই ম্যাথ আমি করছিলাম আগে। টোটাল আসছে কত? 11.25। তুমি করবা কেমনে? আমি অঙ্কই ভুল লিখছি এটা। না স্যার, এইটা আমি করছি স্যার, এইটা আমি করছি। হ্যাঁ। 10 পয়েন্ট সামথিং ছিল এটার উত্তর। হ্যাঁ হ্যাঁ, এটা আমি এখানে 10 ছিল, আমি 5 দিয়ে দিছি বলে আর স্যার কি, এটা বুঝছো? আনসার ছিল 10 পয়েন্ট সামথিং। এটা আনসার ছিল আজকে ধরা খাওয়াইতে কাউসার রে। না 7 অথবা 10। এই যে 38.69। আচ্ছা, আমি এটা করছি আমার মনে। এই কাউসার এর মধ্যে 25 সিরিজে আছে, এটা যোগ করতা না। ওটা দেখি রে স্যার। এই জন্য তো মিনিমাম তো এটা হবে 25, আর এটা সিরিজ আছে না। জি জি স্যার, স্যার আমি 1.87 এটা করছি, কিন্তু 25 স্যার দেখি না। 25 যোগ করলে স্যার ওই যে 36.25 হয়। আচ্ছা, জরিমানা হিসাবে আর একটা অঙ্ক করতেছি। একটা এটা একটা স্টার, এটা একটা স্টার, যে কোনো একটা বাংলা হবে। এখানে কিন্তু দুইটা স্টার, মানে করে এই তিনটা মিলে এটা স্টার, আবার এই তিনটা মিলাইলে এটা স্টার, মাঝখানে কিন্তু একটা কমন, আবার দুইটা এটারে দুই জায়গায় ভাঙিয়ে না। স্যার এখানে দুইটা ডেল্টা। না দুইটা ডেল্টা না, যদি তুমি এটার সাথে নিয়ে নেও তাহলে কিন্তু দুইটা কেমন হয়? ডেল্টা একটাই আছে। ডেল্টা একটাই আছে। তুমি যদি এটারে এই পক্ষে ধরো তাহলে এটা একটা ডেল্টা, আর যদি এইখানে ধরো তাহলে এখানে একটা কি হবে? ওইখানে তাহলে দেখো আমি উপরেরটা নেই আর কি, উপরেরটা করতেছি ধরো। তাহলে এই দুটার গুণফল 600 ভাগ 100 কত হইলো? 106। 6 ওহম। কেমনে হইলো? এই দুটার গুণফল বাকি এই তিনটার কি যোগফল। যোগফল। পরে ধরো 1500 ভাগ 100 কত হইলো? 15 স্যার। 15। পরে ধরো 1000 ভাগ 100 কত হইলো? 10 স্যার। 10, বুঝছো? জি স্যার। আচ্ছা, তাহলে এই দুটো সংযোগ ছিল কার সাথে? 50 এর সাথে স্যার। ওইটা 45 এর সাথে। গুড। আমি 15, 45, 60, 60, 30, আর 30 আর 36, 36। একটা মুভি ছিল 36 28 36, এটা নায়িকা মারা গেছে কদিন আগে, ফুড পয়জনিং হইয়া। এই মেয়ে নায়িকা মারা গেলে কি কান্নাকাটি আয় না চোখে? আপনার দ্রুত লেখা দেখে এখন আমি পোলাওয়ানটা দ্রুত লেখা বোঝাই। না হয় না, আগে আপনার হাতটা বুঝাইতেন। হয় না। জন্মগত প্রতিভা স্যারের এটা। আচ্ছা দাও, এগুলো কি সোর্স বলো? স্যার প্রথম দুইটা তো স্যার একটা হচ্ছে ভোল্টেজ, একটা কারেন্ট, এটা হচ্ছে যে তৃতীয়টা হচ্ছে স্যার ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, আর কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট। এটা ভোল্টেজ ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স কইলে এটা তো মানুষ জরিমানা ধরো তোমারে। স্যার আমি যে ধরে লছি স্যার, এটা ভিজেরও স্যার আমি নিজ দায়িত্ব। আচ্ছা, এগুলো হচ্ছে স্বাধীন, এগুলো কি স্বাধীন স্যার, এগুলো হচ্ছে আর এগুলো হচ্ছে পরাধীন। 1971, বুঝছো? এটা 1971 স্বাধীন, বুঝছো না? এটা হচ্ছে স্বাধীন ভোল্টেজ সোর্স, স্বাধীন ভোল্টেজ সোর্স, স্বাধীন। এটা কি সোর্স? কারেন্ট সোর্স স্যার। কারেন্ট সোর্স। আর এটা নির্ভর করবে আর কি। হ্যাঁ, এটা ধরো 4 আই দিলাম, তাহলে কি হলো? ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। ভোল্টেজ ডিপেন্ডেন্ট না, কারেন্ট ডিপেন্ডেন্ট। কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ সোর্স, ঠিক আছে? আর এটা দিলাম কি ভোল্টেজ ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। কারেন্ট সোর্স। তা তুমি আরেকটা দিতে পারো না এরকম? এটা কি হলো? কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স। হ্যাঁ, তাহলে কি হলো? এটা আগে কে ডিপেন্ডেন্ট এটা বলবা আগে, কারেন্ট ডিপেন্ডেন্ট, আর পরে সোর্সের দিকে তাকাবা পরে। হ্যাঁ, কারেন্ট ডিপেন্ডেন্ট কারেন্ট সোর্স, ভোল্টেজ ডিপেন্ডেন্ট কি ভোল্টেজ সোর্স, কারেন্ট ডিপেন্ডেন্ট কি এটা কারেন্ট ডিপেন্ডেন্ট ভোল্টেজ ভোল্টেজ সোর্স। ভোল্টেজের দেখো সবসময় প্লাস মাইনাস থাকবে, কি থাকবে সবসময়?
প্লাস মাইনাস থাকবে। আর আগেটার মতোই থাকবে, তীর চিহ্ন থাকবে, ঠিক আছে? জি স্যার। তাহলে কারেন্ট সোর্স, ভোল্টেজ সোর্স এগুলো বুঝতে পারছো? জি জি ক্লিয়ার স্যার, ক্লিয়ার। আর পে স্কেল দিতেছে 50% স্যার, সমস্যা নাই স্যার, বেসিকের 50% বাইরে যাবে। 50% ই দিলে আরো 75% খরচ হইব। স্যার এটা তো স্যার দেখো মানে ওই যে তাহলে এটা একটা ডিপেন্ডেন্ট সোর্সের ম্যাথ। এই দেখো এটা কি কারেন্ট ডিপেন্ডেন্ট কি সোর্স, কারেন্ট সোর্স স্যার। এই কারেন্টটা কোথায় পাবা? এই কারেন্টটা এইখানে পাবা, হ্যাঁ, B1 মাইনাস B2 বাকি 2, এটা হচ্ছে IX। তাহলে তুমি প্রথমে একটু IX যেটা ডিপেন্ডেন্ট করতেছে এটা বের করে লো। তাহলে B1 মাইনাস কি B2 বাক মধ্যবর্তী রেজিস্টার কত? 2। তার মধ্যে রেজিস্টার 2 স্যার। বুঝছো বিষয়টা? তাহলে আমি একটু এখানে রেখে দিলাম এটারে। এখন KCL ব্যবহার করো। KCL এট পয়েন্ট 1 দাও, হ্যাঁ 1 দাও। তাহলে এটা আগত ধরলাম আর এটা কি ধরলাম? নির্গত স্যার। নির্গত। আগত কারেন্ট সমান সমান নির্গত কারেন্ট, বুঝছো? জি স্যার। তাহলে আগত হচ্ছে 3, নির্গত হচ্ছে কত? B1 মাইনাস B2 বাক কত? 2 যোগ B1 মাইনাস B3 বাক কত? 4, বাক 4 না? জি স্যার। তাহলে লসাগু করো 4, 2 দুনে 4, 2B1 মাইনাস 2B2 প্লাস 4B1 মাইনাস B3, বুঝছো? জি স্যার। 3 4 কত? 12 না? জি স্যার। B1 কয় B1? 3B1 মাইনাস 2B2 মাইনাস কি B3। তাহলে দেখো 3B1 মাইনাস 2B2 মাইনাস B3 সমান সমান কত? 12। পাইছো? স্যার এক নং সমীকরণ। পাইছো জি, এটা? তাহলে লেখ KCL এট পয়েন্ট কোথায় দিবা? 2 দিলাম, হ্যাঁ। জি স্যার। তাহলে নির্গত কারেন্ট সমান কি আগত আগত কারেন্ট। 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 আচ্ছা দেখো নির্গতই ধরলাম সব, মেয়েদের সবসময় নির্গত পছন্দ করে। নির্গত যোগ B2 মাইনাস 0 বাক 4 যোগ B2 মাইনাস B3 বাক 8 সমান সমান কত? 0, বুঝছো? জি স্যার। তাহলে লসাগু কত? বড়টা 8 না? বাক যায় সবাই দেয়া, হ্যাঁ 4, 4B2 মাইনাস 4B1 প্লাস 2B2 প্লাস B2 মাইনাস B3 সমান 0, 4 মাইনাস 4B1 4B2 প্লাস 4 2 6B2 7B2 আর B3 মাইনাস 7 minus B3 3 সমান সমান মাইনাস 8 শূন্য 0, ঠিক আছে না? ইকুয়াল টু 0। 8 শূন্য কত? 0 না? সন্দেহ আছে কোনো? না স্যার কোনো সন্দেহ নাই স্যার। আচ্ছা, সন্দেহ না থাকলে ভালো। সন্দেহের সংসার টিয়া না বেশি দিন, বুঝছো? জি স্যার। অসুবিধা কি স্যার? ওটা চাকরি করলে স্যার ডিমান্ড সরকারি কমবে চাকরি না। যে মেয়ে আয়া যাইবো কত আর গোষ্ঠী সব খাইয়া বিয়ে না দেয়। করলে হইলো। দেখো KCL এট পয়েন্ট কত? 3, ঠিক আছে না? ভাই স্যার আটকে আছে নাকি আমরা আটকে আছি? কাইসার। জি স্যার একটু নেটওয়ার্কের সমস্যা ছিল স্যার। আচ্ছা নেট তো আমার ডাটাতে চলতেছে। স্যার আজকে স্যার ওই ইয়ে তো আবহাওয়া ভালো না? ডাটা চালাচ্ছেন। ডাটাই তো চালাই তোমাদের সাথে। দেখো নির্গত কারেন্ট কত এখান থেকে? 2x না? জি স্যার। 2ix আর নির্গত হচ্ছে কত? B2 মাইনাস B3 মাইনাস কি B2 বাকেট B3 মাইনাস B2 বা কত হবে? আচ্ছা আর এটা নির্গত হবে কত? এটা নির্গত হবে এই পয়েন্ট মাইনাস এই পয়েন্ট না? B3 দেখো B3 মাইনাস B1 বাকি 8, ঠিক আছে না? জি স্যার। তাহলে 2 IX এর মান কত ছিল? B1 মাইনাস B2 বাক 2 না? জি স্যার। বাঘ আছেন 2 সমান সমান B3, এটা লসাগু করে ফেলি একসাথে, হ্যাঁ 8 লসাগু, ঠিক আছে না? জি স্যার। 8 হইলো কে? এটা তো 4 আছে, মনে হইতেছে B3 B1 4। জি স্যার। জি জি স্যার আমি ওটা পর বলছিলাম।
আচ্ছা 4, এটা 4 লে ভালো করে, তাহলে কি 8 আর b3 মাইনাস b2 প্লাস 4 দুগুণে 8 2b3 মাইনাস 2b1, ঠিক আছে না? V1 তাহলে দেখো V1 জি স্যার আমি আর একটু ছোটো করি, এটা কাটা দেওয়া যায়, তাহলে হয় b1 মাইনাস কি b2, এটা কি এইটাই বাসা আসে না? জি স্যার তাহলে দেখো মাইনাস 2b1 মাইনাস 2b1 মাইনাস 2b1 মাইনাস b2 প্লাস কয় b3 2b3 3b3 নাকি? জি স্যার প্লাস 3v3 আচ্ছা 3b3 বুঝছো এটা? তাহলে 8b1 মাইনাস 8b2 মাইনাস মাইনাসে প্লাস 2b1 মাইনাস মাইনাসে প্লাস b2 মাইনাস 3b3 সমান সমান 0, 8b1 10b1 10b1, ঠিক আছে না? মাইনাস 8b2 প্লাসের 8b2, তাহলে হচ্ছে মাইনাসের 7টা b2, মাইনাসের কয়টা 7টা b2, স্যার আর মাইনাস 3b3 সমান সমান 0, ইকুয়েশন 4 হইব এটা মনে হয়। তাহলে কি করা লাগবে? ইকুয়েশন সমীকরণ সমাধান করে পাই নাকি? সমীকরণ জি স্যার সমাধান করবে স্যার 2 3 4 সমাধান করে পাই কত? b1 পাইবা, জি b2 পাইবা, আর কি পাইবা b3 পাইবা, পাবো স্যার ঠিক আছে? জি স্যার V3 তুলছি স্যার, এখন V1 আর V2 এর দিকে নেন, আমি তুলে বলে দিচ্ছি আচ্ছা অনেক কষ্ট করছো জীবনে, ঠিক আছে? জি স্যার আচ্ছা আইএক্স যদি বের করতা তাহলে কি হইতো? আইএক্স স্যার IX এর V1 minus V2 divided by 2 b1 মাইনাস b2 বাই 2, তাহলে b1 কত পাইলা? 4.8 minus 2.4 ভাগ 4.8 স্যার টোটাল আসছে 1.2 মাইনাস 2.4 ভাগ 2 কত আসলো? 1.2 1.2 1.2 অ্যাম্পিয়ার, ঠিক আছে? জি স্যার গুড।